আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই। সারা দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়া একটা ধোঁকা, সারা দুনিয়া ধোঁকা। বিশ্বাস না হলে আজকে বাড়িতে যান, নিজের ছেলেটাকে কাছে ডাকেন, মেয়েটাকে কাছে ডাকেন, কলিজার টুকরা স্ত্রীকে কাছে ডাকেন, ডেকে বলেন, বিবি তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করে ফেলেছি। কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি তো তোমাদের সুখের জন্য আমার আরামকে আরাম বলি নাই, আমার জীবন শেষ করেছি। বিবি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি যখন মাটির তলে ঢুকে যাব, প্রথম রাত আমাকে কবরে রাখলে প্রথম রাত আমি থাকতে ভয় পাবো। একটা মাত্র রাত আমার সাথে কবরে থেকো কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। আপনার ছেলে মেয়ে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক, আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে। আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে 8 ঘন্টার আরাম দিয়েছে। 8 ঘন্টা পরে ফজরের নামাজের জন্য শুধুমাত্র 20 মিনিট সময় নামাজ পড়তে যাবেন, সেই 20 মিনিট আল্লাহকে দিতে পারেন নাই। আল্লাহ আপনাকে 8 ঘন্টার আরাম দিয়েছে, আর আপনি যদি আল্লাহর জন্য 20 মিনিট নামাজের সময় দিতে না পারেন, আপনি মানুষ হতে পারেন নাই, আপনার চেয়ে জানোয়ার কেউ হতে পারে না। ঠিক কিনা? আমি জানি না কিভাবে বললে আপনি বুঝবেন, কোন শব্দ আর বাক্য দিয়ে আর বললে আপনি বুঝবেন যে আপনি আল্লাহর সাথে নিমখারামি করছেন, আপনি আপনার রবের সাথে নিমখারামি করছেন, আপনি আপনার মালিকের সাথে নিমখারামি করছেন। কেউ যখন নামাজের জন্য ডাকে, চাচা চলেন নামাজের টাইম হয়েছে নামাজ পড়তে যাই, অনেক চাচা তখন বলে, ভাতিজা তুমি যাও, আমার কাম আছে, সময় নাই, ব্যস্ত থাকি তো সময় পাই না, চাকরি করি সময় পাই না, ব্যবসা করি সময় পাই না, ড্রাইভিং করি সময় পাই না। কাকে বলছেন? যেই আল্লাহ আপনাকে সময় দিয়েছে আপনি সেই আল্লাহকে বলছেন সময় পাই না। তা আপনি মানুষ হন কি করে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সেই আল্লাহকেই যদি আপনি সময় দিতে না পারেন, তা আপনি মানুষ হন কি করে? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। সূরা আরাফের 179 নম্বর আয়াত। কিছু মানুষ দেখতে বংশের মতো হলেও এরা পশুর চাইতে খারাপ, পশুর চাইতে খারাপ। মানুষ চেহারায় হতে পারে, বিবেকে মনুষ্যত্ব বোধ নাই। যারা নামাজ পড়ে না এদের মধ্যে আসলে মনুষ্যত্ব বোধ বলতে নাই। ঠিক কিনা? সময় পান না, আল্লাহ হাতের মধ্যে সেটিং করে দিয়েছেন। এদিকে তাকান, কতক্ষণ আপনি কাজ করবেন, কতক্ষণ আপনি ঘুমাবেন, এই হাতের মধ্যে সেটিং করা। ফজর থেকে জোহর পর্যন্ত এই সময় কাজ করবেন, জোহর পড়তে যাবেন, জোহর থেকে আসর এই সময় কাজ করবেন, আসরের নামাজ পড়তে যাবেন, আসর থেকে মাগরিব এই সময় কাজ করবেন, মাগরিবের নামাজ পড়তে যাবেন, মাগরিব থেকে এশা এখানের তুলনায় সময় একটু কম, এই সময় কাজ করবেন, এশা পড়তে যাবেন, এশা থেকে ফজর পর্যন্ত সবচেয়ে লম্বা সময়, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় ঘুমাবেন, ঘুম থেকে উঠে আবার নামাজ পড়তে যাবেন। ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, আবার যদি আপনার কলিজার মধ্যে আল্লাহর ভালোবাসা থাকে তো আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। এই হৃদয়টা আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ করতে হলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো একটু চিন্তা করবেন, বিবেক খাটাবেন, গবেষণা করবেন। মাহফিল শেষে আমাকে বিভিন্ন প্রশ্ন দেয়। এক মাহফিল শেষে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর ভাত খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি, এটার কারণ না হয় বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কোনো নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটার কারণ হুজুর বুঝি যে নেয়ামত পেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু হুজুর বাথরুমে গিয়ে বাথরুম করলাম, প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, তো বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? আমি বললাম, বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, সেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে, সেই দিন বুঝতে পারবেন। আমার বাবা স্ট্রোক করেছে, বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। বাবার পাশেই এক যুবক, 35-40 বছরের এক যুবক এসে ছটপট করে চিৎকার করে কাঁদছে। আমি ডাক্তারকে কি বললাম, কি হয়েছে? ডাক্তার বলছে, হুজুর ছোট্ট একটা সমস্যা। আর সমস্যা যদি ছোট হয় এইভাবে চিৎকার করে কাঁদছে কেন? হুজুর
সমস্যা ছোট কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। সমস্যা কি? সমস্যা হলো হুজুর প্রস্রাবের নালীটা ব্লক হয়ে গেছে, প্রস্রাব করতে যায় প্রস্রাব বের হয় না, এই জন্য চিৎকার করে কাচ্ছে। সেই দিন বুঝবেন আল্লাহর কত বড় রহমতের মধ্যে আছেন। যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন, ঠিক কিনা? কুয়েতে আমার এক বন্ধু ছিল, 60টা বছর আমার এক পরিচিত মুরব্বী ফ্রেন্ডের মতো আচরণ করত। কুয়েত থেকে দেশে আসলেন, 60 বছর কুয়েতে ইনকাম করলেন। দেশে আসার পরে কিডনিতে ব্যথা, হসপিটালে ছটফট করে কাছে, রোগ বড় হয়েছে মনে করে ছেলে মেয়ে আর বিবির ভালোবাসা মহব্বত কমে গেল, ছেলে মেয়ে আর খোঁজ দিতেও যায় না। তখন মুরব্বী বুঝতে পারলেন যে আসলে তো দুনিয়াটা একটা ধোঁকা। আমি যতদিন ধোঁকায় ছিলাম, সেই সন্তানদের জন্য সারা দুনিয়া দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছি, স্বার্থে আঘাত করলে সেই সন্তানরা পর্যন্ত স্বার্থবাদী হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই। সারা দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা, সারা দুনিয়া ধোঁকা। বিশ্বাস না হলে আজকে বাড়িতে যান, নিজের ছেলেটাকে কাছে ডাকেন, মেয়েটাকে কাছে ডাকেন, কলিজার টুকরা স্ত্রীকে কাছে ডাকেন, ডেকে বলেন বিবি তোমার সুখের জন্য আমার জীবনটা শেষ করে ফেলেছি। কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি তো তোমাদের সুখের জন্য আমার আরামকে আরাম বলি নাই, আমার জীবন শেষ করেছি। বিবি আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, কলিজার টুকরা ছেলে আর মেয়ে, আমি যখন মাটির তলে ঢুকে যাব, প্রথম রাত আমাকে কবরে রাখলে প্রথম রাত আমি থাকতে ভয় পাবো। একটা মাত্র রাত আমার সাথে কবরে থেকো কলিজার টুকরা ছেলে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে থেকো কলিজার টুকরা মেয়ে, একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। আপনার ছেলে মেয়ে আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে। আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে, দূরে থাক। আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন বান্দা সারা দুনিয়া মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ তোমার থাকবে না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আপন নয়, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। বিশ্বাস করেন আল্লাহই বলছি। আমি একজন বাপ, আমি তো বুঝি একটা ছেলে মানুষ করতে, একটা মেয়ে মানুষ করতে গিয়ে একজন বাপ যে কি পরিমাণ কষ্ট করতে হয় আমিও বুঝি। আজকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছে, মেসেজ প্রশ্ন বলছে হুজুর, সে তার এক বন্ধুর কথা বলছে, সেই বন্ধু আমার কাছ থেকে উত্তরটা চাচ্ছি, এখনো মেসেজটা আপনি দেখতে পারবেন। বলছে হুজুর তার বন্ধুর মা বয়স হয়ে গেছে বেশি, অসুস্থ মানুষ, প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার জন্য বাথরুমে যাবে, এতটুকু পর্যন্ত পারে না। অসুস্থ মানুষ, বয়স হয়ে গেছে, এই জন্য মাঝে মাঝে ঘরে প্রস্রাব করে, মাঝে মাঝে বাথরুমে প্রস্রাব করে। হুজুর মাঝে মাঝে যে ঘরে প্রস্রাব করে, এই জন্য আমার বন্ধুর ওয়াইফ বলছি যে তোমার মারে ঠিক করো, আর না হয় আমি এই ঘরে থাকবো না। তখন স্বামী মানে ছেলে মাকে ধমক দিয়ে বলছে যে তুমি ঘরে প্রস্রাব করলে ঘরে থাকতে পারবা না, বাথরুমে কেন প্রস্রাব করো না। এই কথা শুনে মা প্রচণ্ড রাগ করেছি। আমাকে বলার পরে আমি বললাম তার উচিত দ্রুত মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। মা বিছানায় প্রস্রাব করবে করুক, ঘরে প্রস্রাব করবে করুক, এরপরেও মাকে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। মা অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, এই নিয়ে আমাদের কাছে কত প্রশ্ন। হুজুর বলেন তো দেখি, মা বাবার এত ঔষধের খরচ সব কি আমাকে দিতে হবে? বহু ছেলের বউ স্বামীকে, স্ত্রী স্বামীকে হিসাব দেখায়, হিসাব গত মাসে তোমার মা বাবার কত টাকা ঔষধ গিয়েছে, কত টাকা মাসে লাগে তোমার খবর আছে? বৌমা ছেলেরা শোনো, মা বাবার ঔষধের খরচের হিসাব করো, কিয়ামত পর্যন্ত হিসাব মিলাতে পারবে না। পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চির রোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা? তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে চির রোগী হয়। একটা বাপ, একটা মা যে অসুস্থ হয়, কেন অসুস্থ হয়? আপনি বলেন, ঘুমাতে গেলেন কাঁচা ঘুম, আধা ঘন্টা পরে কেউ কাঁচা ঘুমে ডেকে দিল, মেজাজ গরম হয়ে যায় না? রাগ উঠে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর একজন মা
এক রাতে কতবার যে ঘুম থেকে জাগ্রত হতে হয় তার কোনো হিসাব নেই, ঠিক কিনা? আমার এক পরিচিত এক লোক ক্যান্সার হয়েছে, ক্যান্সারের সব বিক্রি করা শেষ, শুধুমাত্র বাড়িটা আছে, বাড়িটাও বিক্রি করবে। তার এক বন্ধুকে ফোন দিয়ে বলে ডেকে 5 লক্ষ টাকার একটা চেক বন্ধুর হাতে দিয়ে বলছে, দোস্ত তুমি তো জানো আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে, আমার তো সব বিক্রি করা শেষ, আমি যদি সব বিক্রি করে একদম খালি হাতে দুনিয়া থেকে বিদায় হই তো আমার মেয়েটার কি হবে? শোনো, এই 5 লক্ষ টাকা তোমার কাছে রাখবে, আর কসম করে আমার সাথে ওয়াদা করো আমি মরে গেলেও 1 টাকাও আমার পিছনে নয়, আমার মেয়ের পিছনে খরচ করবি। একজন বাপ, একজন মা তার নিজের জীবনের চেয়েও নিজের কলিজার টুকরা সন্তানকে বেশি ভালোবাসে। বৌমা তুমি হিসাব দেখাও, মাসে কত টাকার ঔষধ লাগে হিসাব দেখাও। শোনো, আজ শ্বশুর শাশুড়ির সাথে যা আচরণ করবে লিখে রাখো, আগামীতে তোমার সাথে তার চেয়ে খারাপ আচরণ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর চেয়ে খারাপ আচরণ। ইন্টারনেট একটা লেখা পড়লাম, শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, ছেলের বউকে বলছে, বৌমা আমার পিঠে কি যেন পড়ছে, একটু তাড়াতাড়ি এসে আমার পিঠটা চুলকায় দাও। শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, বলছে পিঠে কি পড়ছে, একটু চুলকায় দাও তো। বৌমা চিত হয়ে শুয়ে আছে, শাশুড়িকে বলছে পিছনে আসেন। শাশুড়ি আস্তে আস্তে পিছনে গিয়েছে, যেতে যেতে একদম বৌমার পায়ের কাছে এসেছি। বৌমা চিন্তা করলেন শাশুড়ি তো অন্ধ, চোখে দেখে না, হাত দিয়ে চুলকালে যে কথা পা দিয়ে চুলকালে তো একই কথা, পা বাঁকা করে পিঠ চুলকাইছে সত্য, কিন্তু পা দিয়ে চুলকাইছে, নাউজুবিল্লাহ বলেন। শাশুড়ি অন্ধ, চোখে দেখে না, বুঝতে পারে নাই হাত না পা, কিন্তু চুলকানোর পর একটু আরাম পেয়েছে। আরাম পেয়ে 2 হাত আল্লাহর কাছে তুলে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে আমার বৌমাকেও তুমি ঠিক তেমনি আরাম দিও। এটা কি দোয়া হয়েছে না বদদোয়া? বুদ্ধিমান লোকেরা বলেন দোয়া, এটা বদদোয়া। আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে আমার বৌমাকেও ঠিক তেমন আরাম দিও। এই শাশুড়ি মারা গেলেন, ছেলের বৌমা বুড়ো হলেন, ছেলেকে বিয়ে করে একদম ভালো খুঁজে ভালো দিনদার মেয়ে আনলেন। বউ শাশুড়ির সংসার চলছে, একদিন শাশুড়িরও পিঠ চুলকাচ্ছে, বৌমাকে ডাক দিচ্ছে, বৌমা আমার পিঠটা চুলকাচ্ছে, একটু চুলকায় দাও তো। বৌমা দৌড়ে এসে একদম শাশুড়ির পিঠের কাছে বসে গেছে, সোজা হয়ে মূর্তির মতো বসে আছে। শাশুড়ি বলে, বৌমা কি হলো, এতক্ষণ বসে আছো, সব কথাই তো শোনো, পিঠটা চুলকাতে এতক্ষণ লাগে? বৌমা চোখের পানি ছেড়ে বলছেন, শাশুড়ি মা আমাকে মাফ করবেন, আমি কেন এমন হয়ে গেলাম আমি জানি না। শাশুড়ি মা বিশ্বাস করেন আমি দৌড়ে এসেছি আপনার পিঠ চুলকানোর জন্য, কিন্তু আমি যখন আপনার পিঠ চুলকানোর জন্য 2 হাত আপনার পিঠের দিকে নিয়ে যাই, কে যেন আমার 2টা হাত ধরে রাখি, আমার হাত অবশ হয়ে যায়, আর আমার পা 2টা কেন যেন আপনার পিঠের দিকে উঠে যাচ্ছে। শাশুড়ি মা আমি হাত দিয়ে চুলকাতে পারছি না, আমার হাত অবশ হয়ে আসে। শাশুড়ি বলছেন, বৌমা তোমার দোষ নাই, আমার পিঠে চুলকায়া পা দিয়ে চুলকায়া পারলে 2টা লাথি দাও, না হয় আমি মাপ পাবো না, এটা আমি কপালে করে এনেছি, আমার শাশুড়ির সাথে যা করেছি আজ তার ফল আমি ভোগ করছি, ঠিক কিনা? তুমি যা করবে তার চেয়ে খারাপ আচরণ তোমার সাথে করা হবে। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা বাতাউল গুরুর, সারা দুনিয়া একটা ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দার আপন বলতে কেউ নাই। এই জন্য 2 নম্বর অন্তরের আমল আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। আল্লাহর প্রতি ভালোবাসা যদি সৃষ্টি করতে চান তাহলে বেশি বেশি, এদিকে আমার দিকে তাকান, ডানে বামে তাকানো যাবে না, এদিকে একটু কথা বলবে না প্লিজ। 2 নম্বর, আল্লাহর ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে চাইলে আপনার উপরে আল্লাহর যে দয়াগুলো আছে সেই দয়াগুলো অনুসরণ করতে হবে, স্মরণ করতে হবে, মনে রাখতে হবে, মাঝে মাঝে গবেষণা করতে হবে। 3 নম্বর অন্তর আমল হচ্ছে আল্লাহকে ভয় করে চলা। আল্লাহকে ভয়, আল্লাহর ভয় কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু আনহু এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন এক যুবক অনেকগুলো ছাগল পালছে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য সেই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছে, ইয়া রায়াল গানাম, ও ছাগলের রাখাল, তোমার তো অনেকগুলো ছাগল আছে, একটা ছাগল আমাকে দাও, এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিব, অনেকগুলো টাকা দিব। তখন সে রাখাল বলছে,
ইন্নী রায়ুল গানাম লাস্তু বিমালিকিল গানাম, আমি তো শুধুমাত্র ছাগলের রাখাল, আমি ছাগল পালতে পারবো কিন্তু ছাগল বিক্রি করতে পারবো না, আমার মালিক বিক্রি করতে পারবে। বলছে তোমার মালিক কোথায়? বলছে মালিক তো অনেক দূরে থাকে। বলছে বোকা, পরীক্ষা করার জন্য রাদিয়াল্লাহু আনহু রাখালকে বলছেন বোকা কেন পাগলামি করছো, এদিকে আসো তোমাকে বুদ্ধি দিই, আমি টাকাগুলো দেই তুমি রেখে দাও, একটা ছাগল আমাকে দিয়ে দাও, আর মালিককে গিয়ে একটা মিথ্যা বলে বুঝাইয়া দিবা ছাগল পালিয়ে গিয়েছে অথবা বাঘে খেয়ে ফেলেছে, এত ছাগল থেকে একটা হারিয়ে গিয়েছে, একটা বললেই তো হয়ে যাবে। তখন সেই রাখাল বলল আপনি ঠিক বলেছেন, আমি আপনাকে বুঝাতে পারবো, আমি আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো। ফাইনাল্লাহ, আমি আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষকে বোঝাতে পারবো, আমি আমার আল্লাহকে বোঝাতে পারবো কি দিয়ে বোঝাতে পারবো? আমরা বলি কলিজার মধ্যে যদি এই একটা ভয় থাকে, একটা ভয় ঢুকাতে পারি, তাহলে সারা দেশ পাল্টে যাবে। আমরা হয়তো মনে করেছি দেশে একটা পরিবর্তন হয়েছে, তাই বলে এখন আরামে চলবেন, শান্তিতে ঘুমাবেন। না না, এত খুশি হওয়ার কিচ্ছু নাই। যদি আমরা সত্যিকার অর্থে দেশে আর একটা পরিবর্তন আনতে না পারি, সেই পরিবর্তন হলো আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যদি ইসলামী আইন বাস্তবায়ন করতে না পারি, ইসলামের শিক্ষা আদর্শ বাস্তবায়ন করতে না পারি, তাহলে জালেমরা আবার মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক না? দেশে আর একটা পরিবর্তন দরকার। যদি সত্যিকার অর্থে তাকওয়াবান লোকদেরকে আমরা ক্ষমতায় বসাতে পারতাম, ওয়াল্লাহি এদেশের মানুষের উপরে এই পরিমাণ জুলুম হতো না। কি পরিমাণ জুলুম এই দেশের মানুষের উপরে হয়েছে আপনারা হয়তো কিছু কিছু শুনেছেন। গ্রামের মানুষ কয়টা জুলুমের খবর আপনারা জানেন। আল জাজিরা একটা প্রতিবেদন বের করেছে, বিগত বছরের এক জালিম শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। 4000 কোটি টাকার বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এবার মালয়েশিয়া, এবার দুবাই, এবার আরব কান্ট্রি খুঁজলে দেখা যাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা কার? ওদের বাপদাদার টাকা? না না, এই টাকা এদেশের জনগণের রক্ত চোষা টাকা বিদেশে পাচার করেছে, ঠিক না? এই জালেমরা ওই জালেম এক জোড়া জুতা পরতো, 4 মাস সময় লাগতো। যেই জুতা বানানোর জন্য 4 মাস সময় লাগতো, কারণ সে কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে বানানো জুতা পরতো। ঢাকা শহরের সাবেক আরেক জালিম, আরেক মেয়র, ওই মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। শুধুমাত্র দুপুরের এক বেলা খাবার বাড়ি থেকে বাসায় অফিসে, বাড়ি থেকে বাসা থেকে অফিসে নিবে, এই এক বেলা খাবার নেয়ার জন্য একটা গাড়ি কিনেছি। আবার সেই গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা, শুধু তেলের খরচ বাবদ নিয়েছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা বলি আর একটা পরিবর্তন দরকার। স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামী শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা, নবীর দ্বীনের ইসলাম এবং হাদিসের শিক্ষা বাস্তবায়ন করা দরকার। তাহলে সেই স্কুল কলেজ ভার্সিটি থেকে আর কোনো জালেম তৈরি হবে না, ঠিক না? কারণ ওদের জানা নাই একজন রাষ্ট্রপ্রধান, একজন এমপি মন্ত্রীর আদর্শ কি হওয়া উচিত। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্রপ্রধান। বদরের যুদ্ধে যাওয়ার জন্য বাহনের অভাব, যাবেন কিভাবে? এই জন্য বাহনকে ভাগ করে দিলেন, বললেন এক বাহন 3 জন করে যাবে, এক বাহনে 3 জন, 2 জন উপরে বসবে, একজন টেনে নিয়ে যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য স্পেশাল করে বাহন রাখেন নাই, আল্লাহর নবীর জন্যও 3 জনের ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা 3 জন মিলে উট নিয়ে যাচ্ছে। 2 জন উপরে বসবেন, একজন টেনে নিয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু টানলেন, আবু লুবাবার আল্লাহ রাসূল বসলেন, আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন আর আবু লুবাবা টানলেন। যখন উট টানার পালা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রশিটা ধরে মাত্র টানতে যাবেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টানবেন আর আমরা উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, আমরা পারবো না, আপনার পরিবর্তে আমরা টেনে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজরি। শোনো, তোমাদের 2 জনের যেমন হাঁটার শক্তি আছে, আমারও হাঁটার শক্তি তোমাদের চেয়ে বেশি আছে। তোমাদের
তোমাদের দুইজনের যেমন সওয়াবের দরকার, আমারও সওয়াবের দরকার। সকলের জন্য সমান বিধান, তোমরাও টানবে, আমিও টেনে নিয়ে যাব, সবার জন্য সমান বিধান বাস্তবায়ন হবে। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাষ্ট্রপ্রধান, ফজরের নামাজ পড়ি প্রতিদিন তিনি মরুভূমির দিকে চলে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, ইনি প্রতিদিন ফজর পড়ে কোথায়